ইরান যুদ্ধের মোড় ঘুরে যাচ্ছে একটি চাইনিজ কার্গো জাহাজকে কেন্দ্র করে। সম্প্রতি চায়না থেকে একটি কার্গো জাহাজ হরমুজ প্রণালী দিয়ে প্রবেশ করে। এরপর ইরান যেন আরো আগ্রাসী হয়ে ওঠে। একের পর এক মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত করা থেকে শুরু করে অ্যাটাক হেলিকপ্টার, এমনকি শত শত আমেরিকার ড্রোন ভূপাতিত করে যুদ্ধের প্রেক্ষাপটকে আরো উত্তপ্ত করে দিয়েছে ইরান। চায়নার সেই কার্গো জাহাজে করে কি এসেছে? বিশ্লেষকদের ধারণা, এখানে এয়ার ডিফেন্স সিস্টেম আনা হয়েছে। চায়নার সর্বাধুনিক প্রযুক্তি সম্পূর্ণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান নিজেদের সামরিক বহরে যুক্ত করেছে। সেই পরিমাণ বা সংখ্যা সম্পর্কে কোনো তথ্যই প্রকাশিত হয়নি, কিংবা আদৌ সেই কার্গো জাহাজে কি এসেছে সে সম্পর্কে কোনো তথ্যই ইরান প্রকাশ করেনি। তবে ইরান এতটুকু জানিয়েছে যে এখন থেকে ইরানের আকাশে থাকা মার্কিন যুদ্ধ বিমানগুলো এখন থেকে আর নিরাপদে থাকবে না। তার মানে চায়নার সেই কার্গো জাহাজে করে এয়ার ডিফেন্স সিস্টেমই এসেছে। এটা খুব ভালো দিক ইরানের জন্য, আমরা যারা বিশ্লেষণ করি আমাদের জন্য। আমরা এটা বিশ্বাস করি ইরান এই যুদ্ধকে আন্তর্জাতিক একটা সামরিক যুদ্ধে রূপান্তর করবে, অর্থাৎ একটা আন্তর্জাতিক যুদ্ধের দিকে চলে যাচ্ছে। এই যুদ্ধের প্রেক্ষাপটকে কেন্দ্র করে আমেরিকান উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা জোসেফ লয়েড তিনি সম্প্রতি চায়নার উদ্দেশ্যে হুঁশিয়ার উচ্চারণ করে বললেন, একের পর এক মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত করার ক্ষেত্রে চায়না যে কারিগরি সহায়তা করতেছে, এর জন্য এই যুদ্ধের পরিধি হয়তো আর অনেক দূর ছড়িয়ে পড়বে। তিনি চায়নাকে আক্রমণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি এটা বলেন, এই যুদ্ধক্ষেত্রে আমেরিকা যেই পরিমাণ শক্তি প্রয়োগ করেছে তা দিয়ে আমেরিকা চাইলেই চায়না তো হিট করতে পারে। মানে একটা আন্তর্জাতিক যুদ্ধ, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে এই যুদ্ধের পরিধি আরো কয়েক গুণ বৃদ্ধি পাবে। ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে ইরান যুদ্ধকে কেন্দ্র করে এতদিন যা হয়েছে তা শুধুমাত্র যুদ্ধের একটা নমুনা তারা প্রচার করেছে, প্রকাশ করেছে, কিন্তু এখন থেকে চূড়ান্ত ভাবে যুদ্ধ হবে। তার মানে আমেরিকাও পূর্ণ শক্তি নিয়ে ইরানের বিপক্ষে মাঠে নামবে। ইরান জানিয়েছে, আমাদের উপরিভাগ অর্থাৎ আমাদের স্থল অঞ্চলে যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে, কিন্তু এখন থেকে যত প্রকার যুদ্ধ হবে সব হবে আকাশে। অর্থাৎ ইরানের টার্গেট হচ্ছে কমপক্ষে 2 থেকে 2,500 মার্কিন সামরিক যান, আকাশ যান ভূপাতিত করা। সেটা ড্রোন হতে পারে, সেটা মার্কিন অ্যাটাক হেলিকপ্টার হতে পারে। এরই মধ্যে আমেরিকার 4টি ব্ল্যাক হক অ্যাটাক হেলিকপ্টার ভূপাতিত করে রীতিমতো যুদ্ধের বারুদকে আর উস্কে দিচ্ছে ইরান। ইরান জানিয়েছে, আমরা আমেরিকার সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন তাদের গৌরব আত্মহংকার F-35 ভূপাতিত করেছি, F-16 সেটা ভূপাতিত করেছি, F-15 সেটা ভূপাতিত করেছি। এমনকি আমাদের পরবর্তী টার্গেট আমেরিকার B-2 বোম্বার। B-2 বোম্বারকে ভূপাতিত করার জন্য ইতিমধ্যে উত্তর কোরিয়ার সাথে ইরানের আলোচনা চলমান। প্রিয় হয় না, সামরিক প্রেক্ষাপট যেন আরো দিন দিন উত্তপ্ত হয়ে যাচ্ছে। ইরান যুদ্ধে রীতিমতো আন্তর্জাতিক শক্তিগুলো এখন ঐক্যবদ্ধ হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য উত্তর কোরিয়া, চায়না, এই রাষ্ট্রগুলো ইরাকের পক্ষ থেকেও ইরানকে পূর্ণাঙ্গভাবে সমর্থন দিয়েছে।